দরজাল শাশুড়ি আর তার ছেলের মাথা ঠান্ডা রাখার সলিউশন একটাই, সেটা হচ্ছে মাথায় মেহেদি দেওয়া। ইদানিং অনেক বেশি গরম পড়েছে, আর এত গরমের মধ্যে সুস্থ থাকাটাই হচ্ছে চ্যালেঞ্জের বিষয়। দীর্ঘ কয়েক বছর যাবত মাথায় মেহেদি দেওয়া হয় না। কর্মজীবনের ব্যস্ততা আর বাড়ি থেকে দূরে থাকার কারণে সেই সুযোগটা আর হয়ে ওঠে না। তো এবার ঈদের ছুটিতে বাড়িতে এসে আর এই সুযোগটা আমি আর হাতছাড়া করিনি। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম বাড়িতে কাটানো কিছু সুন্দর মুহূর্তের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইদানিং অনেক বেশি গরম পড়েছে, আর এই গরমের তাপমাত্রা দাঁড়িয়েছে 42 থেকে 43 ডিগ্রি পর্যন্ত। আর এই গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়াটা অস্বাভাবিক কিছু নয়। তো শাশুড়িকে বললাম মেহেদি এনে দেওয়ার জন্য, উনি আমাকে মেহেদি এনে দেয়। আর এই ভিডিওটি ছিল ঈদের আগের দিনের ভিডিও, মানে চাঁদ রাতের ভিডিও। অনেকদিন পর বাড়িতে এসে বাটাবাটির কাজ শুরু করে দিলাম। সময়গুলো আমি ভালোই এনজয় করছিলাম। অনেক সময় দেখা যায় মন চাইলেও কাছের মানুষগুলোর সাথে টাইম স্পেন্ড করা যায় না। দূরে থাকলে দেখা যায় কাছের মানুষগুলোর চাওয়া পাওয়া, আবদার, ভালোবাসা, আদর, যত্ন সবকিছু থেকে বঞ্চিত হতে হয়। তো যখনই সুযোগ পাই, সময় সুযোগ হয়ে ওঠে, তখনই ছুটে চলে যাই পরিবারের কাছে মন ভালো করার জন্য। জীবনে সুখী থাকার জন্য একটা মেয়ের জীবনে এত বেশি কিছুর প্রয়োজন পড়ে, যদি তার আপন মানুষগুলো তাকে বুঝতে পারে। রাজ পরিবারে জন্মগ্রহণ করা মেয়েটিও কোনো না কোনো একদিন কাঁদে, কেননা আল্লাহ তাআলা দুঃখ সুখ সবার জন্যই রেখেছে। মানুষের মনটা সবসময় টাকার কাছে বিক্রি হয় না, তাই টাকা পয়সার মধ্যে সব সুখ লুকায়িত না। তোমরা হয়তো বলতে পারো, আপু হঠাৎ করে কেন এই কথাগুলো বলছো? যারা মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি থেকে দূরে থাকে তারাই একমাত্র আমার কথাগুলো বুঝতে পারবে। কেননা যখন আমরা ছোটবেলা পড়াশোনা করি তখন আমরা দূরে থাকবো এই কথাটাই আমরা স্বপ্ন হিসাবে লালন করি, কিন্তু যখন আমরা বড় হই, দূরে থাকি, তখন আমাদের বাড়ি ফেরাটাই স্বপ্ন হয়ে যায়। হতে পারে এটাই ভালো থাকার পন্থা। আর আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। তো যাই হোক, দেখতেই পাচ্ছ শাশুড়ি এবং বরের মাথায় মেহেদি দিয়ে দিলাম। তারপর বরকে বললাম আমার মাথায় একটু মেহেদি দিয়ে দেওয়ার জন্য। তো ও বলছিল মাথায় মেহেদি দিতে পারে না। তারপর আমি বললাম যে আমি দেখিয়ে দিব কিভাবে দিতে হয়। সে আমার মাথায় মেহেদি দিচ্ছে, বাট আমার মনে হচ্ছে সে আমার মাথায় ধরে আদর করছে, কারণ মেহেদিটা স্কিনের উপর না লাগলে ঠান্ডা লাগে। তো আমি ওকে বলে দিচ্ছিলাম যেভাবে করে তেল দেয় সেভাবে মাথায় মেহেদিটা দিয়ে দেওয়ার জন্য সুন্দর করে, বাট ও কোনোভাবেই পারছিল না দেখে আমি খুব রাগ দেখাচ্ছিলাম। আমি যতবারই দেখিয়ে দিচ্ছিলাম ও শুধু আস্তে আস্তে করেই দিচ্ছিল। ওর কাছে মনে হয়েছে চুলের মধ্যে জোরে ধরলে আমি নাকি ব্যথা পাবো। তারপর আমি রাগ দেখে নিজের মাথায় নিজেই দিতে থাকি। তারপর আমি নিজেই নিজের মাথায় এক এক করে পুরো মাথায় আমি মেহেদি দিয়ে নেই। আর এইদিকে আমার মেহেদির ব্যাটারটা একটু পাতলা হওয়ার কারণে কপাল বেয়ে বেয়ে পানিগুলো আমার নিচে পড়ছিল। এদিকে আমার পুরো মাথায় মেহেদি দেওয়া কমপ্লিট হলো। এখন আমি খোপা করে নেব। আমাদের বাড়িতে যেহেতু ধান করা হয়, সব বাড়িতে ধানের প্রচুর কাজ, আর ধানের কাজগুলো সাধারণত রোদের মধ্যেই করা হয়ে থাকে। তো এত রোদের মধ্যে ধানের কাজ করে মাথা গরম হওয়াটাই স্বাভাবিক, যার জন্য মেহেদি দিয়ে মাথা ঠান্ডা করে নিলাম। যেহেতু পরের দিন ঈদ, তাই আমি একটু স্কিন কেয়ার করে নিলাম। আর স্কিন কেয়ারের জন্য আমি একটি হোমমেড ফেস প্যাক বানিয়েছি। যদিও আমি কালো, বাট বাড়িতে আসলে আমার চেহারাটা আরো গুলালু মার্কা হয়ে যায়। যেহেতু পরদিন ঈদ, একটু সাজুগুজু করবো, তো ফেসটা ভালো না হলে কিন্তু মেকআপ করলে ভালো লাগবে না। তাই এত কিছু, সকল প্যারার মধ্যে নিজের একটু যত্ন করতে পারলে নিজের কাছেই ভালো লাগে। তো চাইলে তোমরাও বাসায় এভাবে ট্রাই করতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস। আল্লাহ হাফেজ।